49,17,032 কোটি ছিল 25 এবং 26 অর্থবর্ষে, কিন্তু এবারে সেটা বেড়ে যে 59,45,085 কোটি টাকা বেড়ে গেল। তো তার জন্যই এই 20.92% বেড়েছে। এখন দেখুন, যেভাবে সিরিয়ালভাবে সাজানো আমি সেভাবে বলছি, কৃষকদের অন্নদাতা যাদের, তাদের আয় দ্বিগুণ করা, তাদের জীবন জীবিকার মানোন্নয়ন করা, এই জন্যই আমাদের সরকার কাজ করছে। যেমন এই যে কিষাণ সম্মান নিধি, সার, ফার্টিলাইজার, তার মধ্যে সাবসিডি দেওয়া, উন্নত মানের বীজ, উন্নত মানের যন্ত্র, জলসেচের ব্যবস্থা করা ইত্যাদি কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য দেখুন আমরা খাদ্যসহ সেখানে 11-12% আমরা বাড়িয়ে দিয়েছি। তারপরে এগ্রিকালচার এবং অ্যালাইড যে অ্যাক্টিভিটিস, তার জন্য প্রায় 3% আমরা বাড়িয়ে দিয়েছি খরচা করার যে বাজেটে অ্যামাউন্টটা। তারপরে ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট, আমরা যেহেতু উত্তর পূর্বাঞ্চলে থাকি, অনেকে জিজ্ঞেস করতে পারেন উত্তর পূর্বাঞ্চলের জন্য কেমন টাকা কমিয়ে দেওয়া হলো, এই করা হলো অভিযোগ। সেখানেও 15% বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা ছিল 5,915 কোটি টাকা, সেখানে এবারে 6,812 কোটি টাকা, অর্থাৎ 897 কোটি টাকা বাড়ানো হলো এই ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টের জন্য। শিক্ষার জন্য বামপন্থীরা প্রায় সময় সমালোচনা করে, তারা আন্দোলন করত। আমাদের মানিক সরকার যখন এসএফআই করতেন, তখন তাদের দাবি ছিল 1%, 2%, কেন 4%, 5% খরচা করে না ছিল। তারা প্রায় সময় সমালোচনা করে। আমি এবারে তাদের জন্য আমি বলছি, এবারে আমাদের বাজেটে 8.27% আমরা শিক্ষা খাতে ব্যয় করার জন্য আমরা ধার্য করেছি। তাহলে শিক্ষাক্ষেত্রে এখন যে প্রত্যেক জেলায় বালিকা হোস্টেল হবে এবং ইউনিভার্সিটি হচ্ছে, এবং তার সঙ্গে আরও ইনোভেটিভ বিভিন্ন যে সায়েন্স এন্ড টেকনোলজির ক্ষেত্রে, এআই টেকনোলজির ক্ষেত্রে এই যে পড়াশোনা করা, এবং তারপরে যে তারা স্বনির্ভর হবে, কর্মসংস্থান হবে, সেই জন্য শিক্ষাক্ষেত্রে বাড়ানো দরকার। এবং এর জন্যই শিক্ষাক্ষেত্রে বাড়ানো হয়েছে 8 যেটা আমি বললাম যে 27%। স্বাস্থ্যক্ষেত্রে আমরা জানি, স্বাস্থ্যক্ষেত্রে এবারে অনেক ঘোষণা হয়েছে, নতুন হসপিটাল, আইওসকে, ইউগাকে, আরও মেডিকেল কলেজ খোলা, তার মধ্যে আরও নানান ধরনের মেডিকেল সিট বাড়ানো। তার জন্য স্বাস্থ্যক্ষেত্রে 6.40% হেলথের ক্ষেত্রে ধার্য করা হয়েছে। হোম অ্যাফেয়ার্স, আমরা জানি মাওবাদী সহ আমাদের উগ্রবাদী সমস্যা, তাকে মোকাবেলা করা, তার মধ্যে রিহ্যাবিলিটেশন, তার মধ্যে আরও নানান যে খরচা আমাদের কেন্দ্রীয় সরকার করে থাকে। এবং আভ্যন্তরীণ শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে গেলে এটা অবশ্যই নির্মূল করা দরকার। তার জন্য হোম অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও 9.44% বাজেটে ধরা হয়েছে। এবং গ্রামীণ উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্ট, এক্ষেত্রেও এবারে বৃদ্ধি হয়েছে 2.74%। ট্রান্সপোর্ট, এভাবে সব ক্ষেত্রে আমরা যদি ধরি, আগের বাজেটে ছিল 50,63,345 কোটি টাকা, আর এবারে সেটা বেড়ে 53,47,315 কোটি টাকা ধরা হয়েছে এবারে, যেটা গতবারের চাইতে প্রায় 6% বাজেট বৃদ্ধি করা হয়েছে। এই যে আমি বললাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যে বাজেটে বেশি করে এবারে সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার জন্য ঠিক করেছে, যেটা যে সবাইকে সব কিছু দেওয়ার জন্য, এবং আগামী 2047 সনের মধ্যে যাতে ভারত তৃতীয় বা দ্বিতীয় এরকম জায়গায় লক্ষ্যমাত্রা আমরা যে রাখছি, এখন তো ফুড পজিশনে, তো আগামীতে আমরা যাতে আমেরিকা, চীন, তারপরে আমাদের সামনে যে জার্মান আছে এখন, তাদেরকে সারিয়ে আমরা যাতে 3 নম্বরে যেতে পারি, সেই লক্ষ্যমাত্রা যেমন তেমনি একটা উন্নত দেশ করার জন্য ফাউন্ডেশন, যেটা ফাউন্ডেশন অফ ইকোনমি,
তো এই ইকোনমিক্সের যেটা শক্তিশালী করার জন্য দেশের ইকোনমিকে তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি ডিটেলসে আর যাব না, যদি দেখে দেখে বলি তাহলে কয়টা কলেজ কয়টা অনেক কিছু বলতে পারি। এই জন্যই আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, ইতিমধ্যেই অনেকটাই কাভার হয়েছে আমাদের মন্ত্রীদের, মাননীয় মুখ্যমন্ত্রী সহ। তো মোটামুটি এই, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ডিএ সংক্রান্ত ব্যাপার কেন্দ্র আগে দেয়, কেন্দ্রকে দেখে তারপরে রাজ্য দেয়। কারণ এখন যে আগামীতে যে পে কমিশন হবে সেটা প্রথম চালু করবে তো কেন্দ্র, কারণ কেন্দ্র থেকে টাকা নিয়ে রাজ্যকে দিতে হয়। কর্মচারী নিয়োগ, কর্মচারীদের বেতন, কর্মচারীদের পেনশনের টাকা, এগুলি বাজেটে এবং বিভিন্ন অর্থ কমিশনে কেন্দ্র থেকে পাওয়ার পরেই তারপরে রাজ্য ঠিক করে। এই জন্যই আমি ছিলাম ওনার সঙ্গে, অর্থমন্ত্রীর সঙ্গে, এবং আমাদের প্রেস মিটের আগে এবং পরে আলোচনা হয়েছে। তো অনেকেই ওনার কাছাকাছি যারা ছিলেন তারা জিজ্ঞেস করছিলেন যে আমাদের ডিএ বাড়বে কি না এবারে এই যে বাজেট অধিবেশনে। তো উনি বললেন আগে কেন্দ্র কিভাবে দেয় সেটা দেখি, কেন্দ্র দেওয়ার পরে আমরা চিন্তা করব। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সবসময় 10 থেকে 15% ব্যবধান থাকে, কারণ কেন্দ্রের যা আর্থিক ক্ষমতা সেটা রাজ্যের নেই। তো এই জন্য কেন্দ্র তার সময়ে সময়ে যখন দেয় তখন রাজ্যের সঙ্গে ব্যবধানটা থাকে। এটা শুধু আমাদের রাজ্যের বেলায় না, সমস্ত ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যের সঙ্গেই হয়। তো ওইটাই উনি বলছিলেন কর্মচারীদের, আমি বলবো ওনার এই বক্তব্যকে যেন অন্যভাবে না দেখেন। আমাদের অর্থমন্ত্রী, আমাদের সরকার কর্মচারীদের জন্য যথেষ্ট আমরা দায়িত্ব নিয়ে কাজ করি, এবং অন্য সরকারের মতো আমাদের এখানে আন্দোলন করে আদায় করতে হয় না। আমাদের মুখ্যমন্ত্রীও ইতিবাচক, তো তাদের ন্যায্য পাওনা এগুলি সবসময় আমরা আন্দোলন ছাড়াই আমরা দিয়ে দিই, তা আগামী দিনেও হবে।